সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গতকাল রাত 1:30টার দিক দিয়ে ভাঙ্গা সেতুতে লাবিবা পরিবহনের একটি বাস ওভারটেক করতে গিয়ে একটি ট্রাকের পেছনে কিন্তু মেরে দেয়, যার কারণে ট্রাকটি কিন্তু সম্পূর্ণরূপে উল্টে পড়ে যায়। এমনকি লাবিবা বাসটি কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি অনেক যাত্রী কিন্তু আহত হয়েছে। তো তখন কিন্তু আর আপনারা জানেন যে বর্তমানে শীতের রাত, আর অ্যাক্সিডেন্ট হলে কিন্তু বিষয়টা আরও ভয়ানক হয়ে যায়। তখন বেশ খানিকক্ষণ পরে, অর্থাৎ 40 থেকে 50 মিনিট পরে কিন্তু পুলিশ, এমনকি স্থানীয় প্রশাসন সহ সকলে কিন্তু এগিয়ে আসে। আর আপনারা কিন্তু সংঘর্ষের চিত্রটি দেখে বুঝতে পারতেছেন আসলে কতটা স্পিডে গাড়িটি ছিল, বা বাসটি কতটা স্পিডে ট্রাকটিকে ধাক্কা দিয়েছে, যার দরুন এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়, বা ট্রাকটি সম্পূর্ণরূপে উল্টে পড়ে যায়, আর বাসটি কিন্তু দুমড়ে মুচড়ে যায়। তো শীতের রাত্রে কিন্তু এই ধরনের দুর্ঘটনা কিন্তু অনেকটাই কিন্তু হতাহতের পরিমাণ, বা যে ক্ষয়ক্ষতি সেটা কিন্তু বাড়িয়ে দেয়। আপনারা জানেন বর্তমানে কিন্তু ঢাকা থেকে যে বরিশালের রোড, বা খুলনা পিরোজপুরের যে রোড, অর্থাৎ বাঙ্গা ফরিদপুরের যে এই স্থানটি, এমনকি এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে এই রুটটিতে কিন্তু রাত্রিকালীন সময় কিন্তু প্রচুর কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। কেননা তারা প্রচণ্ড স্পিডে চালায়। ওভার স্পিডে চালানোর কারণেই যখন দেখে সামনে কোনো ধরনের ট্রাক এসেছে, বা তারা নিজেদের মধ্যেই যে কোনো ধরনের সংঘর্ষ হয়ে থাকে। আর এই সংঘর্ষের পেছনে মূল যে কারণটি সেটা আমরা জানতে পেরেছি, সেটি অতিরিক্ত গতি। কেননা অতিরিক্ত গতি থাকলে কিন্তু গাড়িটির নিয়ন্ত্রণ কিন্তু অনেক সময় চালকের হাতে থাকে না। অর্থাৎ যখন তিনি দেখেন যে সামনে কোনো একটা বাস, বা স্লো মোশনের কোনো গাড়ি যাচ্ছে, ট্রাক হতে পারে, তখন কিন্তু আর নিয়ন্ত্রণ করতে পারে না। তখনই পেছনে ধাক্কা মেরে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তো গুরুতর আহতদের কিন্তু স্থানীয় যে হাসপাতাল, সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তো বিষয়টা কিন্তু অত্যাধিক মর্মান্তিক। কেননা মধ্যরাতে, এমনকি শীতের দিনে যদি এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কিন্তু ক্ষয়ক্ষতি, বা অনেকটাই কিন্তু প্রতিকূল পরিবেশের মধ্যে সকলকে পড়ে যেতে হয়। তো এই ঘটনাটি ঘটেছে গতকালকে রাত 1:30টার দিক দিয়ে, যেটা গোলচত্বর ভাঙ্গা নামে পরিচিত। তো আপনারা সকলেই জানেন যে এই স্থানটিতে কিন্তু প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। আর আমরা ইদানিং দেখতেছি যে লাবিবার বেশ কয়েকটি বাস কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে। আর আগে এই রুটে কিন্তু ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হতো সাকুরা, আর বর্তমানে লাবিবা সহ অনেক অপারেটর কিন্তু রয়েছে। তারা কিন্তু কিছুদিন পরপরই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। তো বেলা শেষে আমরা কিন্তু একটা কথাই বলতে পারি যে এই ধরনের দুর্ঘটনা রোধে একটাই কিন্তু পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেটি ওভার স্পিডে গাড়ি না চালানো। অর্থাৎ যেখানে বলা হয় 80 স্পিডে চালালে কিন্তু হয়, কিন্তু সেই জায়গায় দেখা যায় যে রাস্তা খালি পায়। এমনকি ওই রাস্তাতে চালানোর সময় দেখা যায় ম্যাক্সিমাম চালক 100 ক্রস করে ফেলে, যার কারণে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে। এমনটাই কিন্তু জানিয়েছেন ট্রাফিক পুলিশ। অর্থাৎ আমরা যদি বাসের চালকগণ, বা আমরা যারা যাত্রী রয়েছি, যাত্রী চালক সহ সকলেই যদি এই ব্যাপারে সোচ্চার না হন, তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা কিন্তু অহরহ ঘটতেই থাকবে। তো এই ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে ভবিষ্যতে, তো এই জন্য আমাদের সমাজ থেকে শুরু করে যাত্রী যারা রয়েছে সকলকে কিন্তু এই ব্যাপারে সোচ্চার হতে হবে। কেননা একটি নিয়মতান্ত্রিক গতি কিন্তু পারে এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে সকলে রক্ষা পেতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।